সবাইকে আরেকবার স্বাগতম করছি ট্রাভেল উইদানার ব্লগে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাকড়াপাড়া কালী মন্দির। এই জায়গাটি নট অনলি ট্যুরিস্ট প্লেস, এটা কিন্তু একটা ধর্মীয় জায়গা এবং সারা বছরই কিন্তু এখানে ভিড় হয়ে থাকে। আমি জায়গার লোকেশন বলে দিচ্ছি। এই জায়গাটি বীরপাড়া থেকে লঙ্কাপাড়াগামী রোড ধরে ডালমোড় মোড় হয়ে কিন্তু রয়েছে এই মাকড়াপাড়া কালী মন্দির। এবং এই মাকড়াপাড়া কালী মন্দির কী রয়েছে সেটা আজকে তোমাদের সামনে এক্সপ্লোর করবো। সো লেটস স্টার্ট দিস ব্লগ। রাস্তায় কিন্তু হাতি বেরিয়েছে, এই জন্য আমার গাড়ি থেমে যাচ্ছে। রাস্তা আটকে দিয়েছে হাতি, দেখতেই পাচ্ছেন। দুটো বড় হাতি, সাথে একটা ছোট বাচ্চা রয়েছে। এই রাস্তায় মাঝে মাঝে হাতি আসে না? হ্যাঁ, আসে মাঝে মাঝে আসে, বিশেষ করে বিকেলবেলা, তাই না? বিকেলবেলায় বের হয় সব জায়গায়। অনেকক্ষণ পথ আটকে থাকে। অনেক। তো ফাইনালি মাকড়াপাড়া কালী মন্দির ঘুরতে এসে কিন্তু আমার সঙ্গে তিন ভাইয়ের দেখা হয়েছে এবং তিন ভাই জটেশ্বর বাড়ি। এদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। ভাই নাম কি? মেঘরাজ লস্কর। মেঘরাজ লস্কর। ভাই নাম কি? নয়নহর। ভাই নাম কি? অরূপহর। এই তিন ভাইয়ের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। তিন ভাইয়ের সঙ্গে আমি পুরো মাকড়াপাড়া কালী মন্দির এক্সপ্লোর করবো। সো লেটস স্টার্ট। মাকড়াপাড়া এই কালী মন্দিরটি কিন্তু উঁচু পাহাড়ের অবস্থিত এবং এটি কিন্তু ইন্দো ভুটান সীমান্তে অবস্থিত। মন্দিরের জন্য অনেকগুলো সিঁড়ি ব্যবস্থা করা রয়েছে, সেই সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে মাকড়াপাড়া কালী মন্দিরে এবং আমি এখন উঠছি কিন্তু সেই সিঁড়ি বেয়ে। মন্দিরে ওঠার জন্য প্রায় 52টা সিঁড়ি রয়েছে। এই 52 সিঁড়ির ধাপ পেরিয়ে কিন্তু রয়েছে, তার উপরেই বিরাজ করছেন মা কালী। মাকড়াপাড়া কালী মন্দিরের ঠিক বাদিকে কিন্তু রয়েছে বিশালাকার একটি আম গাছ, যে আম গাছ কিন্তু এখানে শক্তিপীঠ হিসেবে পূজা করা হয় এবং পুণ্যার্থীরা কিন্তু তাদের মনস্কামনা পূরণের জন্য কিন্তু এই গাছটিকে সুতো দিয়ে বাঁধে। কিন্তু সর্বপ্রথমেই সবাইকে জয় মা। আমি মাকড়াপাড়া কালী মন্দির, এটা মাকড়াপাড়া কালী মন্দিরের আমি ঠাকুরমশাই সন্দীপ চক্রবর্তী। আমার পূর্বে 2 পুরুষ ছিল, আমি 3 পুরুষ এখানে। 1950 সাল থেকে আমার পরিবার এখানে কর্মরত এবং এই মন্দিরটি আমরা এই এলাকায় মাকড়াপাড়া কালী মন্দির নামে পরিচিত এবং এটা ভারত ভুটান সীমান্তে অবস্থিত, যেটাকে বলা হয় ভুটানের গোমটু। এবং এই এলাকাটা পড়ে হচ্ছে বীরপাড়া থানার অন্তর্গত আলিপুরদুয়ার জেলার মধ্যে।
এবার এটা মাদারিহাট বীরপাড়া ব্লকে পড়ে। বীরপাড়া চৌপতি থেকে এই মন্দিরটার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। যখন বীরপাড়ার থেকে আসা হয়, বীরপাড়া থেকে আসলে পরে বীরপাড়ার মাঝখানে এসে সিংহানিয়া চা বাগান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যায়, একটা লঙ্কাপাড়ার দিকে চলে যায়, একটা আপনি গাড়িতে আসলে বাঁ দিকে মাকড়াপাড়ার দিকে ঢুকে যায় এবং ফরেস্টের মধ্যে দিয়ে এখানে সোজাসুজি ভারত ভুটান সীমান্তে মাকড়াপাড়া কালী মন্দির দিকে চলে আসে। এবং মন্দির যেটা আছে এখানে ভুটান পাহাড়ের কোলে অবস্থিত, একদম ভারতের মধ্যেই, এবং এটা মাকড়াপাড়া চা বাগান কর্তৃপক্ষের অন্তর্গত। মাকড়াপাড়া চা বাগান কর্তৃপক্ষ এই মন্দিরটি পরিচালনা করে এবং স্থানীয় যারা মানুষ আছে এবং এলাকার সমস্ত ভক্তরা যারা আসেন তারাও এই মন্দিরের সাথে জড়িত। এবং সর্বপ্রথম এই মন্দিরটি যে স্থাপিত হয়, যার একটা ইতিহাস, যে মন্দিরটি 1950 সালের নভেম্বরে স্থাপিত হয়। এবং তার পূর্বে যেটা ছিল যে এখানে মায়ের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী, এখানকার অধিষ্ঠাত্রী দেবী। এবং পূর্বে যেটা ছিল যে মন্দিরের পাশে একটা মাঠ দেখা যায়, পাশেই সামনে সেই মাঠের মধ্যে একটা বট গাছ ছিল। সেই বট গাছের নিচে আর কি যেটা হয় আর কি, এখানে হাট বসতো পূর্বেই ব্রিটিশ আমলে। এখন আমরা এটাকে কালী মন্দির লাইন বলি, কিন্তু তখন ওটাকে বলতো হাটখোলা লাইন। তো সেখানে সেই টেম্পোরারি শেড আর কি, অস্থায়ী শেডের নিচে মায়ের মৃন্ময়ী মূর্তি ছিল। সেই মূর্তিতে মায়ের পুজোটা হতো এবং সারা বছরে প্রতিমা নিরঞ্জন হতো না, আবার বৎসরান্তে পুজো হতো, আবার প্রতিমা নিরঞ্জন দিয়ে পুজো হতো, এইভাবেই চলছিল। তো একসময় দেখা যায় যে যেহেতু এই এলাকা হাতির এলাকা, তো সেই হাতির ইয়েতে আর কি অত্যাচারে হোক যেই বলুন, যে হাতির উপদ্রবে আর কি সেই মন্দিরের শেডটা নষ্ট হয় এবং মায়ের মৃন্ময়ী মূর্তি নষ্ট হয়ে যেত। তো পরবর্তীকালে আমরা যেটা জানতে পারি এলাকার থেকে এবং আমার পূর্বপুরুষদের মুখে, যে এখানে যিনি বাগানের ম্যানেজার ছিলেন তাকে মা নাকি স্বপ্নাদেশ দেন যে আমার এই জায়গায় আর কি অসুবিধা হচ্ছে, আমাকে কোনো স্থায়ী বসবাসের একটা জায়গা দেওয়া হোক, যেখানে আমি শান্তি এবং নিভৃতিতে বসবাস করতে পারবো। তো এটাই দেখা যায় যে এই এলাকাটা আমরা যে পরিষ্কারভাবেই দেখা যায় চারপাশে একটা যে ন্যাচারাল আমরা বলতে পারি, যে ন্যাচারাল একটা ভিউ এখানে আমরা দেখতে পারি, সেখানেই মায়ের বসবাস এবং জায়গাটি খুব শান্তিপ্রিয় এবং লোকের জন্য খুব শান্তির জায়গা। লোক এখানে খুব উপভোগ করে মায়ের জায়গাটাকে। তো এই মন্দিরে যাই হোক, তখন থেকে 1950 সালের নভেম্বর থেকে স্থায়ী রূপে এই মন্দিরটি এখানে তৈরি হয়ে বাগান কর্তৃপক্ষ পুজো শুরু করেন এবং এখনও পর্যন্ত এই পুজো চলে আসছে। এই মন্দিরের যেই বিবরণ হচ্ছে যে মন্দিরটি প্রত্যেক দিন পুজো হয়ে থাকে এবং বিশেষ করে শনি মঙ্গলবার দিন এখানে ভক্তের সমাগম খুব বেশি হয় এবং যেগুলো বিশেষ করে প্রত্যেক বছরে যেগুলো বিশেষ দিন থাকে, পুজোর দিন হোক বা ছুটির দিন, সেই দিনেও ভক্তের সমাগম হয়। এবং ভক্তরা বিভিন্ন দূর দূরান্ত থেকে, আপনার আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এমনকি কলকাতা, দিল্লি, এমনকি বিদেশ থেকেও ভক্তরা আসেন, আমেরিকা, আপনার লন্ডন, যার যেখানে এখানে মায়ের সাথে যেখানে জুড়া আছে যেই ভক্তের সম্বন্ধ, সেই ভক্ত একবার কোনো সময় কোনো জায়গায় আসলে একবার এই মন্দির দর্শনে অবশ্যই আসেন মাকে দর্শন করতে। আর এখানকার যেটা মায়ের বিশেষ পুজোটা, যেটা বাৎসরিক পুজো, সেই বাৎসরিক পুজোটা হচ্ছে দীপান্বিতা কালী পুজো, যেটা আমরা অমাবস্যাতে দীপাবলি বলি। সেই দিনই মায়ের মূল পুজোটা এখানে অনুষ্ঠিত হয়। এছাড়া অমাবস্যার পুজোগুলো দিনের বেলা হয়, এখানে রাতের বেলা হয় না, যেহেতু এই এলাকাটা একটা রিমোট এলাকা, সেজন্য দিনের বেলা আমরা অমাবস্যার পূজাটার আয়োজন করে থাকি এবং সেটা আমাদের তথ্য আমাদের আপনার সোশ্যাল সাইটে বা সোশ্যাল সামাজিক মাধ্যমে আমরা দিয়ে থাকি যে কোন সময় সেটা পুজো হবে। এবং এখানে যেটা দেখা যায় যে মন্দিরটি আমরা দেখতে পারি যে একদম মন্দিরের পেছনেই আপনার রয়েছে হচ্ছে ভুটান সীমান্ত এবং ওখানে আপনারা দেখতে পাবেন যে ওখানে সীমান্তের জায়গাও করা আছে এবং ডান দিকে রয়েছে পেন্ডেন্ট সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, আর আপনার বাঁ দিকে রয়েছে এদিকে আপনার লঙ্কাপাড়া পাগলি ভুটান পাগলি নদী। তো মন্দিরে এখানে আছে হচ্ছে আমাদের মন্দিরের ডান দিকে আছে শিবের মন্দির আছে পাশে, সেখানে শিব পুজো হয় এবং বাঁ দিকে আমাদের এখানে একটা শনি মন্দির আছে, তুলসীর মঠ আছে, আর বাঁ দিকে একটা বসার জায়গা আছে যেখানে মানুষ ওখানে এসে পুজো টুজো দিয়ে বসতে পারেন, ওখানে বিশ্রাম করতে পারেন, সেই সমস্ত ব্যবস্থা আছে। এবং মন্দিরে যে ওঠার যে সিঁড়ি আছে, মন্দিরের ওঠার সিঁড়ি, এখানে 52টা সিঁড়ি আছে, 52 সিঁড়ি বেয়ে মন্দিরের উপরে উঠতে হয়। এবং এটি যাই হোক, এখান থেকে যে মূল যে রাস্তা আছে
মূল রাস্তার থেকে সাইড দিয়ে এই মন্দিরের দিকে ঢুকতে হয়, যেটা আমরা বলি মাকড়াপাড়া চা বাগান ফ্যাক্টরির পাশ থেকে রাস্তাটা ঢুকে গিয়েছে মন্দিরের দিকে। তো এই পাশে আর এখানে যেটা আগে বলি প্রথাটা ছিল, এখন বলি প্রথাটা এখানে নেই। বিগত 6 বছর হয়ে গেল বলি প্রথাটা উঠে গেছে এখান থেকে। এখানে খালি শুধুমাত্র আমরা যেটা দিয়ে থাকি, মানে এখনও পর্যন্ত মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে বা বলি হয় কি হয় না, তো সেটা যাই হোক পরিষ্কারই বলা ভালো। এখানে যেহেতু বলিটা ছিল বলে আমরা এখন কালী পূজার রাতে শুধুমাত্র জোড়া ডাব বলি দিই, তাছাড়া এখানে অন্য কোনো বলি হয় না। আর এমনি কেউ পায়রা নিয়ে আসে মায়ের কাছে মানসিক করে উৎসর্গ করতে চায়, তো পায়রা ওড়ানো হয়। আর যদি কারো পাঠা মানসিক থাকে সেটা আমরা পুজো করে ভক্তদের বলি যে যেন ছেড়ে দেয়, কোনো কাটাকাটি বা রক্তক্ষয়ী কিছু যেন না। যাই হোক মন্দিরটির জায়গা খুব একটা মনোরম, এবং এই এলাকায় যাদের বিশ্বাস আর কি, যারা ভক্তরা বা এই এলাকার সাথে জড়িত বা যারা আসেন প্রতিনিয়ত এখানে দেখতে, যে মা এখানে তাদের বক্তব্য অনুযায়ী, এবং আমরাও সেটা অনুভব করি যে মা এখানে জাগ্রত, এবং মা এখানে যেই রূপে যে যার মনোবাসনা হয় সেটা মা পূর্ণ করেন, এই সবার মধ্যে বিশ্বাস। সেই বিশ্বাসেই সবাই এখানে আসেন দূর দূরান্ত থেকে মায়ের কাছে আশীর্বাদ নিতে, মায়ের আশীর্বাদ। এবং সবার একটা বিশ্বাস যে এখানে আসলে মানসিক শান্তিটাও পাওয়া যায় এবং মায়ের আশীর্বাদটাও সাথে প্রাপ্তি হয়। নমস্কার। অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখি, যিনি এই ভিডিওটা করছেন তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সে যাতে আরও মায়ের নাম নিয়ে আরও ভিডিও করতে পারে। জয় মা। আমি এই মুহূর্তে বসে রয়েছি মাকড়াপাড়া কালী মন্দিরে। এই মুহূর্তে মায়ের এই সন্ধ্যা আরতি হচ্ছে, খুব দারুণ একটা দৃশ্য এই সন্ধ্যা আরতি। এখান থেকে মা কালীর সন্ধ্যা আরতি উপভোগ করা। ডুয়ার্স ঘুরতে গেলে অবশ্যই এই মাকড়াপাড়া কালী মন্দিরের মায়ের সান্নিধ্য পেতে পারেন।